বিশেষ কারণবশত কাল সারাদিন আর কোনো খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারেনি, কিন্তু গতকাল একটি ঘটনা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। আওয়ামী লীগ রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এবং সেই মিছিল থেকে সন্ধ্যার পর একজনকে আটক করল ডিবি পুলিশ। এটা খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছি, খবর না করলেও ভালোভাবে দেখেছি যে ঘটনাটি কি হলো। এখন সেটাই আজ সকাল সকাল আপনাদের সামনে একটু আলোচনা করতে আসলাম যে ভাই, আওয়ামী লীগকে নিয়ে তোমরা কেন এত ভয়ে আছো? আওয়ামী লীগকে তো দেশের জনগণ একেবারে সহ্য করতে পারে না। আওয়ামী লীগের তো কোনো জনপ্রিয়তা নেই। সুতরাং এরকম একটা জনপ্রিয়তাহীন একটি দল যদি ঝটিকা মিছিল করে রাজধানীর গুলিস্তানের মতো এলাকায়, তাহলে মানুষের জনরোষ যে আছে সেটার মুখোমুখি হয়েই তো আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল রীতিমতো মানে ভেস্তে যাওয়ার কথা। মানুষ তো তাদেরকে ঘৃণা ছুড়ে দেবে তাদের এই ঝটিকা মিছিল দেখে। কিন্তু তা সত্ত্বেও কেন ডিবি পুলিশকে গ্রেপ্তার করতে হলো? কেন প্রশাসনকে বাধা দিয়ে এই মিছিল নস্যাৎ করতে হলো? আমরা জানতে চাইছি। আওয়ামী লীগের তো কোনো জনপ্রিয়তা নেই ভাই। আমরা জামাতের কাছে জানতে চাইছি, আমরা শিবিরের কাছে জানতে চাইছি, আমরা এই জাতীয় নাগরিক পার্টির কাছে জানতে চাইছি, আমরা বিএনপির কাছে জানতে চাইছি, যারা দীর্ঘ 15 বছর ধরে, ইভেন এই গত 5ই আগস্টের পর থেকে সারা দেশের মানুষের ব্রেন ওয়াশ করছে, যে সারা দেশের মানুষের কাছে জনপ্রিয়তা একেবারে হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটি নিকৃষ্ট দল, এটাই তো আমাদেরকে বোঝাচ্ছে তারা, তাই না? যে আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা নেই। তাহলে যদি এরকম একটি নিকৃষ্ট জনপ্রিয়তাহীন একটি রাজনৈতিক দল রাজধানীর মতো এলাকায় একটি ঝটিকা মিছিল করে, তাহলে প্রশাসনের আসার কি দরকার? রাজধানীর ওই এলাকায় যে শত শত হাজার হাজার মানুষ যাওয়া আসা করছে, এলাকার যে মানুষ আছে তাদের যে যে তাদের সামনে যে মান সম্মানের পর্যায়ে পড়বে আওয়ামী লীগের এই মিছিলে যে কর্মীরা ছিল, সেটাই তো অনেক। দর্শক, গতকাল সকাল 7টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে একটি ঝটিকা মিছিল হয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা। আর মিছিলটি আপনার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়েছে। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এখন এই ঘটনার পর গতকাল রাতে দৈনিক বাংলো মোড় এলাকা থেকে আওয়ামী লীগের একজন কর্মীকে, নেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ, ডিবি। এখানে সর্বপ্রথম আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে। আমি মানতাম এটা যদি ছাত্রলীগের কোনো একটি ঝটিকা মিছিল হতো, তাহলে তাদের উপরে দমন পীড়ন চালানো হয়েছে, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে, এটা বোধগম্য, এটা ভুয়া আইন, তবুও আইনসম্মত। কারণ ইতিমধ্যে আপনারা ছাত্রলীগ এই দলটাকে নিষিদ্ধ করেছেন, সুতরাং তাদের উপরে আপনারা দমন পীড়ন চালাচ্ছেন, এটা একটা বোধগম্য। কিন্তু আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে দমন পীড়ন চালানো এবং সেই মিছিল থেকে একজনকে গ্রেপ্তার করা, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? এখানে এই মিছিলে যে মানুষেরা অংশ নিয়েছিল তারা তো ওই বাংলাদেশেরই জনগণ, আর আপনারা তো এই বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা নিয়ে, এই বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে, এই বাংলাদেশের জনগণের ভিন্ন মত রাখা নিয়ে এত দাবি তুলছেন। এই জিনিসগুলোকে উন্নত করার লক্ষ্যে আপনারা এই 2024-এর নতুন স্বাধীনতা গঠন করলেন। তাহলে আজ যখন আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ নয়, আওয়ামী লীগ করা যাবে না, এটা এখনও ফাইনাল কোনো সিদ্ধান্ত নয়, সরকারিভাবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু তার আগে এরকম ঘটনা কেন প্রশাসন ঘটালো? আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলে যে মানুষেরা অংশ নিয়েছিল তাদের কি অপরাধ ছিল?
এই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার অপরাধটা কি, এটা আজ সারা পৃথিবী আপনাদের কাছে জানতে চায়। আর এই জানার বিষয়গুলো যখন দেশের বাইরে বিভিন্ন মানুষ তুলছে, বিভিন্ন মিডিয়া তুলছে, তখন সেগুলো ভুয়া খবর হয়ে যাচ্ছে, একপেশে খবর হয়ে যাচ্ছে, দেশি বিদেশি চক্রান্ত হয়ে যাচ্ছে। এখন আমিও এই খবরটি করার মাধ্যমে দেশি বিদেশি চক্রান্তের আন্ডারে পড়ে গিয়েছি। কিন্তু প্রশ্ন তো আমাদের তুলতেই হবে, যদি আওয়ামী লীগের জনপ্রিয়তা দেশে না থাকতো তাহলে কি কারণে, যদি আওয়ামী লীগকে দেশের মানুষ সমর্থন না দিত তাহলে কি কারণে এই ছোট্ট একটা ঝটিকা মিছিলের উপরে এরকম অ্যাকশন নেবে ডিবি পুলিশ? না আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো দল, না ওই ঝটিকা মিছিল থেকে এমন কোনো বিদ্রূপ কর্মকাণ্ড বা বিদ্রূপ স্লোগান দেয়া হয়েছে যেটা দেশের শান্তি স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করতে পারে, এমন তো নয়, তাই না? ওই মিছিল থেকে দুটো দাবি তোলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যে একেবারে ঝড়ের গতিতে গ্রেপ্তার করা হচ্ছে তার প্রত্যাহার। এগুলো তো ন্যায্য দাবি, এগুলো আপনাদের মতামতের সাথে মিল না হতে পারে, কিন্তু আপনাদের মতামতের সাথে তো দেশের আপামর জনগণের মতামত এক হতে পারে না। না, ভিন্ন মতের দাবি নিয়েই তো আপনারা 24-এর স্বাধীনতা এনেছেন। তাহলে যখন আপনাদের মতামতের বিরুদ্ধে অন্য একটি মতামত সমাজে উঠে আসছে, তখন কেন সেই মতামতকে দাবিয়ে দেয়া হচ্ছে? সুতরাং স্পষ্টতই দর্শক, আমরা যেটা ভেবে আসছি, আমরা যেটা বলে আসছি, সেটা বারবার সত্য প্রমাণিত হচ্ছে যে বিএনপি, জামাত, শিবির, জাতীয় নাগরিক পার্টি এরা সবাই একদিকে লাইনে দাঁড়াবে, আর আওয়ামী লীগ আজকের এই দিনে এত নাটক হওয়ার পরও আওয়ামী লীগ একদিকে দাঁড়াবে। এই সমস্ত রাজনৈতিক দল মিলে যে ম্যান্ডেট জোগাড় করবে তার দ্বিগুণ ম্যান্ডেট জোগাড় করবে আওয়ামী লীগ। এটাই বাস্তব, এটাই সত্য, আর সেই সত্যের আভাস তারাই দিচ্ছে। যদি ভীত সন্ত্রস্ত না হতো তাহলে কেন আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের উপরে দমন পীড়ন চালানো হলো? এটাই সমস্ত কিছু বলে দিচ্ছে। দর্শক, আপনাদের মতামত কি? আওয়ামী লীগের জনপ্রিয়তা দিনে দিনে আরও বাড়ছে, যত দমন পীড়ন চালানো হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা ততই বাড়ছে। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।